হ্যালো, আচ্ছা। আজকে আমরা হার্ট অ্যাটাকটা জিনিসটা পড়বো। হার্ট অ্যাটাক আসলে কি সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আশা করি সবাই রেডি আছি। তো চলো আমরা হার্ট অ্যাটাক জিনিসটা দেখি। হার্ট অ্যাটাক জিনিসটা আসলে কি। তো আচ্ছা, চলো রেডি। সো হার্ট অ্যাটাক আমরা যারা অনেকে বলে থাকি যে প্রচলিত ভাষা হিসেবে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি, কিন্তু হার্ট অ্যাটাক জিনিসটা আসলে নামটা হার্ট অ্যাটাক নয়। আচ্ছা, তারপরে আমরা বলি, এটা না হয় পরে জানবো না। আচ্ছা, হার্ট অ্যাটাক কি, তারপরে হার্ট অ্যাটাকের লক্ষণ, হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট অ্যাটাকের চিকিৎসা। হ্যাঁ, অর্থাৎ হার্ট অ্যাটাক জিনিসটা আসলে কি সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। তারপর আমরা চেষ্টা করব হার্ট অ্যাটাকের লক্ষণ কি জানার। তারপর আমরা চেষ্টা করব হার্ট অ্যাটাক কেন হয় সেটা জানার। তারপরে চিকিৎসা কি সেটা কিছুটাও জানার হইলে চেষ্টা করব। এটা শুধু এইচএসসি লেভেলের জন্য। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক, ঠিক আছে, যাকে চিকিৎসা বিজ্ঞানে আমরা হয়তো সাধারণ জনগণ বলে আমরা জানি না, তাই হার্ট অ্যাটাক বলেই থাকি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। অর্থাৎ মায়ো মিন্স পেশি এবং কার্ডিয়াল মিন্স হৃৎপিণ্ড। এই যে কার্ডিয়াল বলতে আমরা হৃৎপিণ্ডকে বুঝি, আর মায়ো মিন্স পেশি, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশি। হ্যাঁ, এই জায়গায় হৃৎপিণ্ডের পেশি বলা হচ্ছে। যখন হৃৎপিণ্ড রক্ত প্রবাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায় হৃৎপিণ্ডের, ফলে হৃৎপেশির একটি অংশ অক্সিজেনের অভাবে মারা যেতে থাকে। অর্থাৎ আমাদের রক্তনালীর অর্থাৎ হৃৎপেশির রক্তনালী যখন একটি জায়গা প্লাকের জন্য বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তখন ওই জায়গায় দিয়ে অক্সিজেন যেতে পারে না, যার জন্য ওই রক্তনালীটা কি মারা যায়। তো না বুঝলে আমরা আবার সুন্দর করে বলি, শুনো। দেহে স্বাভাবিক রক্তনালীর ভিতর রক্ত প্রবাহ হতে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় চর্বি জাতীয় পদার্থ যেমন ক্যালসিয়াম, প্রোটিন বা চর্বি জাতীয় পদার্থ যে কোনো কিছু হতে পারে ইত্যাদির জন্য রক্তনালীর অন্তর্গাতে অর্থাৎ রক্তনালীর ভিতরের গায়ে প্লাক সৃষ্টি হয়। প্লাকটা কি? প্লাকটা মনে রাখো একটা আবরণের মতো যে রাস্তা বন্ধ করে দেয়, এটা এখন মনে রাখো শুধু। এবং যার ফলে রক্ত স্বাভাবিকভাবে যেভাবে চলাচল করতে পারতো, কিন্তু দেখা যায় প্লাকের জন্য সেদিকে আর রক্ত যাইতে পারে না। এক সময় দেখা যায় যে বন্ধ হইতে হইতে পুরোটা বন্ধ হয়ে যায় প্লাকের জন্য, যার ফলে আর রক্ত একবারেই যেতে পারে না। তখনই আসলে আমাদের হার্ট অ্যাটাকটা হয়ে থাকে। তো এই জায়গায় আরো কিছু লেখা বলা আছে, তো সেইগুলা পড়লে পড়তে পারো, না পড়লে নাই। তো এই জায়গাটা এই জিনিসটা মনে রাখবা যে মায়োকার্ডিয়াল অর্থ হৃৎপেশি এবং ইনফ্রাকশন শব্দের অর্থ পর্যাপ্ত পরিমাণ রক্ত প্রবাহ না হওয়ায় টিস্যুর মৃত্যু। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ রক্ত আমাদের যখন প্লাক সৃষ্টি হয় তখন আমাদের রক্তনালীর ভিতর দিয়ে যেতে না পারে, তখনই আসলে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহ না হয় এবং তখনই টিস্যুর মৃত্যু হয়। তখনই আমরা এটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, যাকে আমরা সাধারণত কি বলে থাকি? হার্ট অ্যাটাক। তো এই জায়গায় এই যে দেখো, অক্সিজেন গুলা স্বাভাবিকভাবে যাচ্ছে, কিছুটা প্লাক সৃষ্টি হয়েছে, কিছু কিছু যাইতে পারতেছে, কিন্তু এই জায়গায় পুরোটা ব্লক, তখনই হার্ট অ্যাটাক হয়। তো এর লক্ষণ কি? আমরা কিছু লক্ষণ দেখি। দেখো, এই জায়গায় লক্ষণটা বুকে বুকে ব্যথা বা চাপ, প্রায় সময় বাম পাশে এই যে ব্যথাটা হয়ে থাকে আমাদের, ঠিক আছে। এই জায়গায় দেখা আছে যে বুকে ব্যথা যখন হয়, ঠিক তখনই আমরা বুঝতে পারি যে কিছুটা হইলো হার্ট অ্যাটাকের একটা লক্ষণ, কিন্তু সেটা সবসময় না। তারপর ব্যথা, হাত ব্যথা, গাড় ব্যথা, চোয়াল, পিঠে যে কোনো কিছু ব্যথা, তখন আমরা আসলে কিছু একটা সন্দেহ করতে পারি যে হার্ট অ্যাটাকের লক্ষণ কি। গাম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, এই জায়গায় গাম, শ্বাসকষ্ট হওয়া, মাথা ঘুরা বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, বমি বমি বা বুক জ্বলা, এগুলো কারণ পরীক্ষায় আসে, তোমরা লিখে দেবা। হ্যাঁ, এই যে এগুলা এখানে দেখানো আছে ভিজুয়ালাইজ চিত্র দিয়ে, তোমরা চিত্রও চাইলে দেখতে পারো, ঠিক আছে। তো এই জায়গায় ঝুঁকিপূর্ণ ব্যক্তি কারা? যাদের উচ্চ রক্তচাপ আছে, যারা ডায়াবেটিক্স আছে যাদের, এবং যাদের কোলেস্টেরল বেশি, এবং যারা ধূমপান করে, স্থূলতা বা কম চলাফেরা, অর্থাৎ যারা অলস টাইপের মানুষ, এবং যারা ধূমপান করে, যাদের ডায়াবেটিক্স আছে, যাদের পারিবারিক ইতিহাসে এমন জিনিস হয়েছে, তাদের আসলে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, তারা একটু সাবধানে চলাফেরা করতে হবে। তো আসি এই জায়গায় আমরা এখন একটু চিকিৎসা দেখে ফেলি। তো আসলে চিকিৎসাটা কি? চিকিৎসাটা তাৎক্ষণিকভাবে হাসপাতালে ফোন করুন, দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকুন বা কাছের হাসপাতালে নিয়ে যান। এটাই করতে হবে, কারণ ওই সময়টা খুবই কম টাইম থাকে, তুমি যা করবা তাড়াতাড়ি। আরামদায়ক অবস্থায় বসে থাকুন, দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি বন্ধ করে এক জায়গায় বসে থাকুন। তারপরে যে ঠিক তখনই এসিপিরিন থাকলে চিবিয়ে খান। এসিপিরিন থাকলে চিবিয়ে খান। যদি ডাক্তারের নির্দেশের আগে থেকে জানা থাকে, তাহলে 300 মিলিগ্রাম এসপিরিন চিবিয়ে খাওয়া যেতে পারে।
এটি রক্ত পাতলা করে রক্ত চলাচল সহজ করে। নিঃশ্বাস স্বাভাবিক নেওয়ার চেষ্টা করুন। তারপর হচ্ছে গভীর শ্বাস নিন, ঘন 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 শ্বাস বন্ধ করুন। পানি খাওয়ানো থেকে বিরত থাকুন। পানি বা খাবার খাওয়ানো থেকে বিরত থাকুন। এই জিনিসগুলো আসলে জাস্ট জেনে রাখো, কারণ এগুলার পিছনে অনেক কাহিনী আছে, শুধু এই জায়গায় বললাম আর হয়ে গেলে এমনটা কিছু না। তো এতটুকুই ছিল আজকে, ধন্যবাদ।